আসসালামু আলাইকুম। অনেক ভাই জানতে চেয়েছেন যে গণভোট হ্যাঁ এবং না এর মানে কি? আসলে আ আমাদের এই রাষ্ট্রে একটা বড় অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের আ পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে সেটা কিন্তু সংবিধানের বাইরে। সুতরাং সংবিধানের বাইরে হইলে কি হয়? সংবিধানের বাইরে হইলে আপনার সেই সরকারটাও অবৈধই হয়। এখন এই অবৈধ সরকারের মাধ্যমে যে নির্বাচনটা হবে সেটাও কিন্তু অবৈধই হবে। আবার পরবর্তীতে যারা জয় লাভ করে সরকার গঠন করবে অর্থাৎ জাতীয় সরকার গঠন করবে সেটাও কিন্তু অবৈধই হবে। সুতরাং গণভোটের মাধ্যমে আমাদের যে পূর্বের যে সংবিধান আছে সেটার সংস্কার হবে এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার সেই সরকারেরও একটা বৈধতা আসবে এবং এই বৈধতা আসার পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা আমাদের একটা বৈধ নির্বাচন হবে এবং বৈধ নির্বাচনের ফলে যে সরকার গঠনটা হবে বা যে জাতীয় সরকারটা গঠন হবে সেটারও একটা বৈধতা থাকবে এবং আমাদের আহ, আহ, জনগণের যে আমরা যে যদি এই গণভোট না হয় বা গণভোটে যে হ্যাঁ যদি জয়যুক্ত না হয় তাহলে অবৈধ সরকারের মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালিত হবে এবং তাহাতে আমাদের জনগণের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দেশে একটা বারবার যদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় তাহলে এর জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের জনগণ। সুতরাং আমরা একটা সুষ্ঠু ধারার রাজনীতির মধ্যে একটা প্রয়োজন আর সুষ্ঠু রাজনীতির ধারায় আমাদের দেশের উন্নয়ন করা সম্ভব। অবৈধ সরকার অবৈধ রাজনীতি দিয়া কখনোই কোনো সরকার গঠন করে সেই সরকার দ্বারা রাষ্ট্রের কোনো কল্যাণ হবে না। সুতরাং আমাদের প্রয়োজন গণভোটে অংশগ্রহণ করে হ্যাঁ যুক্ত করে এবং সুন্দর একটা বৈধ রাষ্ট্র গঠন করার মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনা করার মাধ্যমে আমাদের রাষ্ট্রের উন্নয়নের অগ্রগতি অংশ হিসাবে কাজ করে এগিয়ে যাওয়া। সুতরাং প্রত্যেকের উচিত এই হাবুজ সম্পর্কে আরেকটু বিচার বিশ্লেষণ করে জানা এবং আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার বুদ্ধিমত্তা থেকে বলছি এবং আমি যতটুকু জানি এই সংবিধান সম্পর্কে ততটুকুই আমি বিশ্লেষণ করেছি। সুতরাং আপনারাও আরেকটু বিশ্লেষণ করুন এবং আরেকটু জানুন। জানার পরে অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত করার গুরুত্ব কতটুকু। কারণ অনেকেই কিন্তু না বুঝে হ্যাঁ লেখছেন, না বুঝে না লেখছেন। আসলে এই না বুঝে না লেখা হ্যাঁ লেখা এটা আমি পুরাটাই বিপক্ষে। আপনারা আরও সুন্দর করে বুঝুন এবং আরও বিস্তারিত জানুন। জানার পরে আপনারা অবশ্যই যখন বুঝতে পারবেন তখন প্রয়োজন মনে করবেন যে গণভোট আমাদের এই নির্বাচনের আগেই প্রয়োজন। সুতরাং নির্বাচনটা হওয়ার আগে আমাদের গণভোট হওয়া জরুরি। ধন্যবাদ সবাইকে।